দুই যুগেও সংস্কার হয়নি সরকারের দেয়া আশ্রয়নের ঘর, ফলে অধিকাংশ ঘর ভেঙে যাওয়ায় অনেকেই কষ্টে জীবনযাপন করছেন। কেউ আবার বেঁচে থাকার তাগিদে অন্যত্র আশ্রয় নিয়েছেন। সহায় সম্বলহীন এসব পরিবারের কথা ভেবে ঘরগুলো দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগীদের। বরাদ্দ পেলে সংস্কারের আশ্বাস দিলেন জেলা প্রশাসক। শরীয়তপুর থেকে আসাদ গাজীর তথ্যচিত্রে রেজওয়ান শরীফের রিপোর্ট। ভূমিহীন মানুষের স্থায়ী বসবাসের জন্য ১৯৯৮ সালে তৎকালীন সরকার আশ্রয়ণ প্রকল্প গ্রহণ করে। এরই প্রেক্ষিতে শরীয়তপুরের ৫টি উপজেলায় ১৮০টি ঘর নির্মাণ করা হয়। সেনাবাহিনীর অধীনে বাস্তবায়িত প্রকল্পের ঘরগুলো টিন ও কংক্রিটের খুঁটি দিয়ে তৈরি। জেলার সদর উপজেলায় ২০টি সহ গোসাইরহাট, ভেদরগঞ্জ, নড়িয়া ও ডামুড্ডাতে ৪০টি করে ঘর নির্মাণ করা হয়। এসব ঘরের চাল ও বেড়া ভেঙে গেছে, ফলে একটু ঝড় বৃষ্টিতে ভিজে যায় ঘরের সবকিছু। কেউ কেউ ক্ষণিকের জন্য অন্যত্র আশ্রয় নিলেও কষ্টের যেন শেষ নেই। থাকার মতন কোনো রাস্তা নাই, ম্যাক নামলে মনে করেন আমরা বিজি, পায়খানাও করা যায় না, পায়খানা ভাঙ্গে ছিঁড়ে গেছে সব কিছু। ঘরের মধ্যে পানি পরে বৃষ্টি বাদল আইলে আমরা ঘর ধরে খারে থাকি, পোলা পানি ভিজা টিজা যায়, বৃষ্টি আইলে কাপড় চোপড় খাতা বলে সব ভিজা যায়, মাসে ঘরে গিয়ে থাকতে হয়। আমাকে একদম অসহায়। আমাকে ২০টা ঘরে সব ভাঙ্গা ছিল, মনে করি ৪-৫ জন আমরা লোক ছিলাম, কোনো প্লাস্টিক দিয়া থাকার মতো কোনো ব্যবস্থা নাই। মাইসের বাড়ি বাড়ি থাহি ঘর দুয়ার ভাঙ্গা চুরা থাকতারি না। ভাঙ্গা চুরা ঘর দুয়ার আমরা প্লাস্টিক দিয়া কোনো রকম আমরা থাকি, আবার কে অন্যজনের বাড়িতে গিয়ে আশ্রয়। সমস্যার কথা স্বীকার করে বরাদ্দ সাপেক্ষে ঘরগুলো সংস্কারের কথা বললেন জেলা প্রশাসক। পর্যায়ক্রমে আমরা প্রত্যেকটা উপজেলার যে সকল ঘর জরাজীর্ণ আছে, যে সকল ব্যারাক জরাজীর্ণ অবস্থায় আছে, সে সকল ব্যারাকগুলো পুনরায় আমরা মেরামত করে দিব। মেরামত বলতে এখানে আমরা একটা স্বয়ংসম্পূর্ণ আশ্রয়নের ঘরের মতো মডেল অনুযায়ী ঘর তৈরি করে দেব। হতদরিদ্র মানুষের স্বার্থ বিবেচনায় শিগগিরই কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই চাওয়া সবার। রেজওয়ান শরীফ, RTV।